ফ্লেয়ার 6 প্যানেল কুর্তির ফুল কাটিং স্টিচিং টিউটোরিয়াল। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসএস স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে সবাইকে স্বাগত। দেখুন, আমি নিয়েছি 2.5 মিটার কটন ফ্যাব্রিক, আর এই রকম 2.5 মিটার কটন ফ্যাব্রিকে যদি আপনি আমব্রেলা কাট কুর্তির ঘেরমোলা এরকম ঘেরদার একটা কুর্তি পরতে পছন্দ করেন, তাহলে এই কুর্তির ডিটেল ভিডিওটা আপনার জন্য খুব দরকার। এখানে আমার 43 ইঞ্চ রয়েছে আমার এই কুর্তিটার ওয়েটটা, মানে কুর্তির পান্নাটা। এবারে আমরা এখানে একটা চলি পার্ট কাট করব। এখানে চলি পার্ট আলাদা হবে। আগের 6 প্যানেল ফ্লেয়ার কুর্তিতে আমরা দেখিয়েছিলাম একই সাথে উইদাউট জয়েন্ট প্যানেল কুর্তি, আর আজকে দেখাবো জয়েন্ট থাকবে। চলি পার্টের জন্য আমরা 15.5 ইঞ্চি আমার চলি পার্টের লেন্থ, 1/2 ইঞ্চি এক্সট্রা নেব, আর তার সাথেও আরও 1 ইঞ্চি যোগ করে নেব আমরা, যেহেতু এটা কলার কুর্তি তৈরি করব। তো কলার কুর্তির জন্য আমরা এখানে এরকম 15.5 ইঞ্চি মানে 16.5 ইঞ্চি এখানে 4 ফোল্ড ফ্যাব্রিক কাট করে নেব। এই ফ্যাব্রিকটা থেকে আমাদের কিন্তু চলি পার্ট এবং স্লিভ দুটোই বেরিয়ে আসবে। স্লিভের ডিজাইন আমি আগেই আপনার সাথে শেয়ার করে দিয়েছি। যদি আপনি দেখে না থাকেন তাহলে একটু পরে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কোন থাম্বনেলটায় ক্লিক করলে আপনি এর স্লিভ ডিজাইনটা দেখতে পাবেন। তো আমরা এখান থেকে এইরকমভাবে, যেহেতু এখানটা ফোল্ড করা ছিল তাই এখানটা কাট করে নিলাম। এবার এই ফ্যাব্রিক দুটোকে আমনে সামনে মানে মুখোমুখি করে আমরা সাজিয়ে নেব। দেখুন, দুটো পার্টেরই আমরা উল্টো দিকগুলোকে ভেতরের দিকে রাখছি। দেখুন, এইভাবে রেখে আমরা একে আবার এরকমভাবে ফোল্ড করব। দেখুন, আমরা এইভাবে রেখেছি, একটার ওপর একটা এরকমভাবে রেখেছি, মানে মুখোমুখি ওরকম নয়, একটার পার্ট রেখে তার উপরে আরেকটা পার্ট, যেভাবে আমাদের ফ্যাব্রিক ভাঁজ করা থাকে। এবার চেস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং, এইরকমভাবে 4 ফোল্ডটাকে সাজিয়ে নিন। নিয়ে এক্সট্রা ফ্যাব্রিককে আপনি কাট করে দিন। এই এক্সট্রা ফ্যাব্রিকটাই আমাদের স্লিভ তৈরি করতে সাহায্য করবে। তো এখানে এই পুরো ফ্যাব্রিকে সুন্দর একটা স্লিভ ডিজাইন, সুন্দর নেক ডিজাইন, প্লাস আমাদের এইরকম ঘেরদার পুরো আমব্রেলা কাট কুর্তির ঘেরের মতন কিন্তু ঘের তৈরি হবে। এই হলো স্লিভের জন্য একটা স্কোয়ার ফ্যাব্রিক বেরিয়েছে পুরো দুটো পার্টে। তো এবার আমরা এই 4 ফোল্ড ফ্যাব্রিকটাকে 2 ফোল্ড করে নেব। এটা এখানে কলার কুর্তি কাট করা হবে, তাই জন্য আমরা ব্যাক প্যানেলটাকে 1 ইঞ্চি লম্বা রাখবো। আমার এই স্কেলটা 1 ইঞ্চির, তাই জন্য এটাকে মেজারমেন্ট করলাম। এই 1 ইঞ্চি ওপরের দিকে এরকম রাখছি, আর এর নিচে রাখছি আমরা আমাদের ফ্রন্ট পার্টটা। এবার নিচ থেকে যে এক্সট্রা অংশটা হবে সেটাকে আমরা কাট করে দেব। এই দেখুন, 1 ইঞ্চি রয়েছে। আমি এবার একটু জুম করেও কিন্তু আপনাকে দেখাচ্ছি, তবে আপনার যদি আরও বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি আরেকটু জুম করে নিয়ে বুঝে নিন। তো দেখুন, এখান থেকে এক্সট্রা ফ্যাব্রিককে আমরা কাট করলাম। তাহলে চলি পার্টের জন্য এইভাবে আমরা ফ্যাব্রিককে অর্গানাইজ করে নিলাম। এইবার আমরা এখানে প্রপার মেজারমেন্ট দিয়ে এখানে কাট করব। এই ফোল্ডেড সাইড থেকে 8 ইঞ্চি মানে আপনার যা পুরো শোল্ডার তার হাফ এখানে নিতে হবে, পুরো শোল্ডারটাই নিতে হচ্ছে। এখানে কলার কুর্তি বলে 1 ইঞ্চি আমরা এখানে ড্রপ দেব, আর তারপর এখানে ফ্রন্ট পার্টেও 1 ইঞ্চি ড্রপ দেব। তারপর ফ্রন্ট পার্টের ওখান থেকে আমরা 7.5 ইঞ্চ আমরা নেব আমাদের আর্ম রাউন্ডের জন্য। তো এইখানে এই পর্যন্ত আর্ম রাউন্ডের জন্য মার্ক করে নিয়ে এখানে একটা স্ট্রেট লাইন ড্র করে দেব। এইরকমভাবে স্কেলের সাহায্যে স্ট্রেট লাইন ড্র করে দিলাম। এবার যেখানে আর্ম রাউন্ডের মার্কটা হলো সেখান থেকে আমরা চেস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং, আমার মেজারমেন্ট অনুযায়ী এখানে 11 ইঞ্চি, 2 ইঞ্চি লুজিং দিয়ে 13 ইঞ্চি হচ্ছে। 13 ইঞ্চি আমরা কিন্তু এখানে ফ্যাব্রিকটাকে রেখেছি। এবার এখানে যে কর্নারটা হলো সেখানে 1.5 ইঞ্চি নেব, আর এই যে আর্ম রাউন্ডের জন্য দাগ দিলাম সেখানটাতে মিডিল পয়েন্ট করে এইভাবে 3টে পয়েন্টকে জুড়ে আর্ম রাউন্ড তৈরি করব। 0.75 ইঞ্চ আমি মিডিলের মার্ক করছি, সেখান থেকে এইরকমভাবে ক্রমশ ছোট আবার ক্রমশ মিলিয়ে দিচ্ছি। এইভাবে আমি ফ্রন্ট আর্ম রাউন্ডের ডেপথ দিয়ে দিলাম। এবার ওয়েস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং দিচ্ছি, এখানে মার্ক করলাম। আর এই আর্ম রাউন্ডের 2 ইঞ্চি নিচে ফুল বাস্টের জন্য মার্ক করব। সেখানটা কিন্তু স্ট্রেট থাকবে, আর এই দুটো পয়েন্টকে এইভাবে স্ল্যান্ট ওয়েতে জুড়ে দেব। এই নিচে এই কোনার দিকে যাতে কুর্তির কোনাটা ঝুলে না যায় তাই জন্য 1 ইঞ্চিতে মার্ক করে একটা সুন্দর রাউন্ড শেপ দিয়ে নেব। এবার আমরা এখানে নেক নিচ্ছি, এখানে ব্যাক নেকটা আর ফ্রন্ট নেকটা দুটোরই মেজারমেন্ট দিয়ে দিয়েছি। আমরা ফ্রন্ট নেক 3.25 ইঞ্চ আর ব্যাক নেকটা 0.25 ইঞ্চ এক্সট্রা আর 1 ইঞ্চি লম্বা রাউন্ড নেক তৈরি করছি। আর ফ্রন্ট নেকটাতে আমরা পরে দেখাচ্ছি কিভাবে করব।
এবার এইরকমভাবে স্ল্যান্ট ওয়েতে আমরা শোল্ডার স্লোপটা এভাবে জুড়ে দেব। আমাদের প্রপার মার্ক করা কিন্তু হয়ে গেছে। এবার দাগ বরাবর কাট করব। প্রথমে আমরা ব্যাক আর্ম রাউন্ড থেকে কিন্তু কাটিংটা স্টার্ট করব। এই ব্যাক আর্ম রাউন্ড থেকে কাটিংটা স্টার্ট করব। আচ্ছা, আমাকে কমেন্ট বক্সে লিখে জানান এইরকম একটু ফাস্ট ফরওয়ার্ডে আপনাদের দেখতে কোনো অসুবিধা হচ্ছে কি হচ্ছে না। যদি কোনো অসুবিধা হয় আমি তাহলে একটু স্পিডটা কমিয়ে দেবো। আমার যেন মনে হয় সবাই তো আজকাল রিল দেখতে বেশি পছন্দ করেন বা শর্ট দেখতে, তাই একটু তাড়াতাড়ি করলে পারে আপনাদের হয়তো দেখতে সুবিধা হবে। তবে যদি কোনো বুঝতে অসুবিধা হয় স্পিডটা একটু কমিয়েও কিন্তু আপনি নিজেও দেখতে পারেন। তো এখানে মিডিলে একটা কাট করতে ভুলবেন না, তাহলে যখন আমরা কুর্তিটা লোয়ার পার্টের সাথে বা স্কার্ট পার্টের সাথে জুড়বো আমাদের তাহলে সুবিধা হবে। এই রকমভাবে ব্যাক পার্টটাতেও আমরা এখানে কাট করে নিলাম। আর এবার ব্যাক পার্টটাকে এবার সরিয়ে দেব একটা পাশে দিয়ে আমরা এখানে ফ্রন্টের জন্য ফ্রন্টের শোল্ডারটা এখানে স্লোপটা কাট করছি এবং ফ্রন্টের যে আর্ম রাউন্ডের ডেপথটা সেটাও এখানে কাট করে নেব। আমাদের আপার বডি পার্ট কাটিং কিন্তু কমপ্লিট। এবারে আসবো আমরা এই ফ্লেয়ার্ড 6 প্যানেলটা কি করে তৈরি করব। এখানে চলি পার্ট তো এমনি চলি পার্টের মতন করলাম, কলার নেক চলি পার্টের মতন করে কাট করলাম আমার প্রপার মেজারমেন্ট দিয়ে। বাকি ফ্যাব্রিকটাকে লেন্থ ওয়াইজ ফোল্ড করলাম, তারপর তাকে টান টান করে উইডথ ওয়াইজও ফোল্ড করে নেব। এইভাবে আমরা 4 ফোল্ড করে নেব। 4 ফোল্ড করলে দেখতে পাবেন একটা দিক রয়েছে জোড়া আর একটা দিকে সব দিক খোলা রয়েছে। তো যাই হোক এরকমভাবে আমরা রাখবো। আর এবার একটা দিক সাইডের একটা দিক আপনি জোড়া পাবেন, সেই জোড়া দিকটা আমি আপনার দিকে রেখেছি এই রকমভাবে। তো এবার আমরা এই জোড়া দিকের সাথে আমরা এখানে চলি পাটটাকে লাগিয়ে রাখবো। কিভাবে রাখছি দেখুন, এই দেখুন আমার কাছে 4 ফোল্ড ফ্যাব্রিক রয়েছে, ওপরের সাইডটা কিন্তু জোড়া, আপনার দিকটাও কিন্তু জোড়া। এবার এই যে আপনার দিকে জোড়া সাইডটা রয়েছে সেখানে আমরা ফোল্ডের সাইডটা রাখছি আমাদের চলি পার্টের, যেমন আমব্রেলা কাট কুর্তির রাখি ঠিক সেরকমভাবে। এবার এই চলি পার্টের আমরা 3.5 ইঞ্চিতে মার্ক করব। আর এখানে স্কার্ট পার্টের জন্য যে ফ্যাব্রিকটা নিয়েছি সেইখানে আমরা 4 ইঞ্চি মানে এক্সট্রা 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য জুড়ে 4 ইঞ্চিতে মার্ক করলাম। এবার এই যেখানে 3.5 ইঞ্চিতে মার্ক করেছিলাম চলি পার্টের, তারপর থেকে বাকি যতটা হলো আমার এখানে 9 ইঞ্চি হয়েছে। এই 9 ইঞ্চি আপনি এখানে আরও 1/2 ইঞ্চি জুড়ে নিতে পারেন, যদিও আমি এখানে আরেকবার আর জুড়িনি। তো এই 9 ইঞ্চি আমরা এই যে ফ্যাব্রিকটা রয়েছে তার আদার সাইডে অপোজিট সাইডে মার্ক করব। এই যে দুটো পয়েন্ট পেলাম আমরা, একটা ওপরে আর একটা নিচে, এই দুটো পয়েন্টকে এইরকম এ লাইন শেপ করে, এ লাইন কুর্তিতে যেরকম স্ল্যান্ট ওয়েতে মার্ক করা হয় ঠিক সেই রকম স্ল্যান্ট ওয়েতে আমরা এটা মার্ক করে নেব। খুব ভালো করে একবার বুঝে নিন, এইরকমভাবে কুর্তি যদি কাট করেন খুব কম ফ্যাব্রিকের মধ্যেও বিশাল ঘেরদার একটা আমব্রেলা কাট কুর্তির ঘেরের মতোই বা তার থেকেও বেশি হয়ে যায় অনেক সময়, এরকম ঘেরদার কুর্তি কিন্তু আপনি তৈরি করতে পারবেন। সবসময় আমাদের কাছে অনেকখানি ফ্যাব্রিক থাকে না আমব্রেলা কাট কুর্তি ঘের করবার জন্য, তাই এই রকম প্রসেসে যদি করতে পারেন তাহলে অনেক ইজি প্রসেসে এটা তৈরি করে নেওয়া যাবে। এইভাবে আমরা এখানে 6 প্যানেল কুর্তি কাট করছি। এবার দাগ বরাবর কাট করব, একটুও বেশি কম নেব না, একদম দাগ বরাবর এখানে কাট করব। এবারে দেখুন এই যে দাগ বরাবর কাট করলাম, আমাদের ওই যে একটা দিক মাঝের দিকটাকে ছেড়ে দিয়ে আমার দিকে যে ফ্যাব্রিকটাকে আমি টেনে নিলাম, এই ফ্যাব্রিকটা একদিকে সোজা দিক একদিকে স্ল্যান্ট দিক। তো যেটা সোজা দিক সেই সোজা দিকটা আমি এই দিকের স্ল্যান্ট দিকের ওপরে মিলিয়ে রাখবো। আর এই রকম হবে আমাদের এটা দেখতে। এক্ষেত্রে দেখুন কি সুন্দরভাবে আমাদের 6 প্যানেল কিন্তু বেরিয়ে এসছে। কীরকমভাবে 6 প্যানেলটা বেরিয়ে এলো এরকম দেখতে লাগছে এটা কাটিং করার পর। আমি এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি প্যানেল তৈরি গুলোকে জুড়বেন পরপর। তো এই 6 প্যানেলের মধ্যে এই তলার দিকতে দেখুন 2 ফোল্ডে এরকমভাবে জোড়া রয়েছে দুটো পোর্শন। এই জোড়াগুলোকে একদম সমান মাপ করে কাট করে নিন, যেন কাট করবার সময় টেনে বেঁকে না যায়। এই দিকটা কাট করে নিলাম। এবার এই যে আমাদের মাঝে দেখুন একটা বড় দেখে কলি বেরিয়েছে, তা এটা দুদিকের বেরিয়েছে, তাহলে এটা 2 পার্ট রইল। আর এই যে আমরা যেটা কাট করলাম দেখতেই পেলেন ওখানে 4টে পার্ট রয়েছে, তাহলে এই 2 আর ওই 4 মিলিয়ে কিন্তু 6 প্যানেল তৈরি হলো। দুটো এইরকম প্যানেল এদিকে থাকবে, দুটো প্যানেল ওদিকে থাকবে। এইভাবে ফ্লেয়ার 6 প্যানেল করতে হবে। জাস্ট এই ধার যেটা স্ল্যান্ট ওয়েতে যে প্যানেলটা রয়েছে সেই প্যানেলটাকে স্ল্যান্ট ওয়েটের সাথে স্ল্যান্ট ওয়ে এইরকমভাবে মিলিয়ে নেব আর এইরকমভাবে দুটোকে স্টিচ
করলেই আমাদের একটা প্যানেল রেডি। আবারও আরেকটা প্যানেলও এরকম 3টে প্যানেলকে এইভাবে জুড়ছি। দেখুন, যেটা বাঁকা দিক সেই বাঁকা দিকের সাথে বাঁকা দিকটাকে মেলাবেন আর জুড়ে নেবেন। জোড়বার একটা ব্যাপার আছে, সবসময়তেই প্যানেল কুর্তিতে ওপর দিক থেকে নিচের দিকে কিন্তু জুড়তে হবে। সবসময়তেই সমস্ত প্যানেল কুর্তিতেই ওপর দিক থেকে নিচের দিকে কিন্তু জুড়তে হবে। বা 2বার করে 3বার করে বলে দিচ্ছি, এটা খেয়াল রাখবেন। কেন দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখুন ছোট বড় হয়ে যাবে, যদি আপনি নিচ থেকে জোড়েন তাহলে আর মেলাতে পারবেন না, ফ্যাব্রিক মিলবে না। এবার যে কোনো একদিকে স্টিচিং লাইনটাকে ঘুরিয়ে দিন, দিয়ে এই একদম ওপরে জয়েন্টের ওপর দিয়ে একটা টপ স্টিচ দিন। ম্যাচিং কালারের সুতো দিয়ে অবশ্যই করবেন, এতে স্টিচিংটা খুব শক্তপোক্ত হবে। এটা ছিল ব্যাক পার্টটা। ফ্রন্ট পার্টে আমরা একটা ওরেপ স্ট্রিপ নিয়ে নিয়েছি। এই ওরেপ স্ট্রিপ দিয়ে আমরা 1 ইঞ্চির ওরেপ স্ট্রিপ, এটা দিয়ে আমরা এখানে পাইপিং তৈরি করব। এখানে যতটা পাইপিং, আমি যেমন এখানে মেশিনের পায়ের 1 ফুট এরকমভাবে পাইপিংয়ের জন্য মার্জিন রেখেছি। তো রেখে বা আপনি 2 পয়েন্ট বলতে পারেন, এইভাবে সমানভাবে এন্ড পর্যন্ত স্টিচ করে নিলাম। এবার যতটা এইরকম পাইপিংটাকে আমরা এবার ভেতর দিকে ফোল্ড করে দেব। দেখুন, এক্সট্রা অংশ কাট করলাম আর এবার এইরকমভাবে ফোল্ড করলাম 2বার। ফোল্ড করার পর আমরা এই আরেকটা প্যানেল রাখছি, যে প্যানেলটাকে জুড়বো সেই প্যানেলের ওপরে রেখে দিয়ে আমরা এখানে এই পাইপিংয়ের ওপরে নয়, কিন্তু কুর্তিটার এই যে মেন যে আমাদের মিডল পার্ট যে প্যানেলটা, সেই প্যানেলটার ওপর দিয়ে স্টিচ করছি, কিন্তু পাইপিংটা তলায় স্টিচ হতে থাকছে, সেটা কিন্তু খুলে যাবে না। তো এইভাবে আমরা একই সাথে পাইপিং এবং প্যানেল একই সাথে স্টিচ করে নিলাম। আচ্ছা, এই পাইপিংয়ের স্ট্রিপগুলো কি করে কাটবেন, বায়া স্ট্রিপ, তার একটা ভিডিও আমার চ্যানেলে, খুব ইজি একটা প্রসেস ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা হয়ে গেছে, একবার দেখে নিতে পারেন। খুব সুন্দর একটা টেকনিকের মাধ্যমে আপনি একসাথে অনেকখানি বায়া স্ট্রিপ কাট করতে পারবেন। এবারে দেখুন, আমাদের এখানটা ছোট বড় হয়ে গেছে। একদম টান টান করে ওপর দিক থেকে টান টান করে নিচের দিক থেকেও টান টান করে এভাবে রাখবেন, 4 ফোল্ড করে সমস্ত ঘেরটাকে। আমাদের 6 প্যানেলের এই ঘেরের এই অংশটা ছোট বড় হয়ে গেছে। এই অংশটা এভাবে কাট করব। দেখছেন তো কতখানি ঘের হয়েছে, এই এতটাই কিন্তু ঘের হবে। এবার এটাকে এরকম ভাবে 2 ফোল্ড করে জুড়ে নিন। আমরেলা কাট ফোল্ড করে স্টিচ করে নিন পুরো ঘের অংশটাতে। আমরেলা কাট কুর্তির ঘের কি করে ফোল্ড করতে হয় তার সম্পূর্ণ আলাদা একটা ভিডিও আমার একদম প্রথম দিকের ভিডিওতে আছে, একবার দেখে নিতে পারেন। তাহলে এই হলো আমাদের কুর্তির ব্যাক পার্ট আর এই হলো কুর্তির ফ্রন্ট পার্ট। এখানে একটা আমি সুন্দর কলার নেক কুর্তি নেক ডিজাইন করেছি, যেটা এখানে জুড়লে এইরকম দেখতে লাগছে। এটা যদি এখানে জুড়তাম অনেকখানি বড় ভিডিও হয়ে যাচ্ছিল, তাই একে আমি আলাদা করে এর পরের ভিডিওতে আপনার সাথে শেয়ার করেছি। আপনি আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন। আর এই দেখুন আমরেলা স্লিভ, পাফ স্লিভ, এই ভিডিওটা এখানে যেখানে থাম্বনেলটা শো করছে এই রকম একটা দেখতে থাম্বনেলে আপনি যদি ক্লিক করেন তাহলে আমার চ্যানেলে গিয়ে এখানে দেখতে পেয়ে যাবেন এই স্লিভ ডিজাইনটা। সুন্দর একটা পাফ স্লিভ হয়ে রয়েছে আর কম ফ্যাব্রিকের মধ্যে আমরেলা স্লিভ তৈরি করা যায় সেটা আমি দেখিয়েছি। এইভাবে মিডল পার্টের সাথে মিডল পার্ট মিলিয়ে আর ফ্রন্ট কাটের সাথে ফ্রন্ট কাটটাকে মিলিয়ে আমরা এখানে এইভাবে ঘুরিয়ে স্লিভটা জুড়ে নেব। এইরকম আমরেলা স্লিভ বা পাফ স্লিভ কী করে জুড়বেন বডি পার্টের সাথে তার সম্পূর্ণ আলাদা একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে। আমার স্লিভটা জয়েন্ট করা হয়ে গেছে। এবারে এই যে এখানে দেখুন মিডিলে কাট করেছিলাম, এই মিডিল কাটের সাথে আমরা এবারে চলি পার্টের সাথে স্কার্ট পার্টটাকে জুড়ে নেব। এই দেখুন এখানটা ফোল্ড করে এরকম সুন্দরভাবে স্টিচ করে নিয়েছি আমি। এবার এখানটাতে আমরা একে জুড়ে দেব। এখানে আমরা মিডিল পার্টটাকে বার করব। মিডিল পার্ট বার করার জন্য আমরা কি করব, এখানে প্রথমে এই পাইপিংয়ের এই এক্সট্রা পার্টটাকে কাট করে দিন। এটা এখানে কাট করে দিলাম আর এবার এই মিডিল পার্টে অংশটাকে ফোল্ড করে দিন, তাহলেই আপনি এর মিডিল পার্টটা পেয়ে যাবেন। এখানে ছোট করে নচ করে দিন। এবার এই দুটো নচকে একদম মিলিয়ে নিন, তাহলেই দুটো মিডিল মিলে যাবে। এটা আমাদের ফ্রন্ট পার্ট যেখানে আমি পাইপিং ক্রিয়েট করেছি। তো এই দুটো পার্টকে প্রথমে পিন দিয়ে আটকে নিন আর এইভাবে জুড়ে নিন একদম এন্ড টু এন্ড। এইরকমভাবে আমরা সুন্দরভাবে ব্যাক পার্টেও কিন্তু এইভাবে জুড়ে নেব। তার আগে এখানেও কিন্তু মিডিল পার্টটা বার করে নিতে হবে। মিডিল মার্ককে করে নিন, এখানে এই মিডিল পার্টে মিডিল মার্ক করে নিলাম আর এইভাবে দুটো সোজা দিককে মুখোমুখি রেখে আমরা এখানটা জুড়ে নেব। এখানটা জুড়ে নেবার পরে এই ঘেরটাকে পিন দিয়ে আটকে নিয়ে যদি আপনি জোড়েন আপনার জোড়াটা কিন্তু খুব ইজিলি হয়ে যাবে। সব কিছু একসাথে মেশিনে নিয়ে গিয়ে বসুন আর সুন্দরভাবে স্টিচ করে নিন। এবারে দেখুন আমরা স্লিভটা কিভাবে জুড়বো। আমরেলা বেল স্লিভ, তো আমরা এখানটাতে এইরকমভাবে অনেকখানি বেল হয়ে থাকছে
যে পার্টটা বেল হয়ে থাকছে এইখানে এইটুকুনি শুধু জোড়া পড়বে। দেখুন আমি পেন্সিল দিয়ে দাগ দিচ্ছি, এই পর্যন্ত জোড়া পড়বে। তারপর এখান থেকে আপনি স্ল্যান্ট ওয়েতে এভাবে মিলিয়ে দেবেন, দিয়ে এইখান থেকে আমরা ফিটিংসের সেলাই দিয়ে দেব। আমরা 2 ইঞ্চি লুজিং রেখেছিলাম, সেই 2 ইঞ্চি এইরকমভাবে জুড়বো একদম ওয়েস্ট লাইন পর্যন্ত। তারপরে এই স্কার্ট পার্টটা কিন্তু জাস্ট দুটো পার্টকে জুড়ে এই লাইন সেভ করে জুড়ে নেব। দেখুন কত সুন্দর ঘেরদার একটা আমব্রেলা কাট কুর্তির ঘেরের মতন কিন্তু সুন্দর কুর্তি তৈরি হয়েছে। চারপাশে যা কিছু ছড়িয়ে আছে সিভিং প্রজেক্টগুলো একটু প্লিজ ইগনোর করুন, আপনার সামনেই সেই সমস্ত কিছু সুন্দর ড্রেস হিসাবে চলে আসবে। আপনি ইচ্ছা করলে ব্যাক পার্টেও কিন্তু এখানে পাইপিং ক্রিয়েট করতে পারেন। লেস ছাড়া শুধুমাত্র পাইপিং দিয়ে কত সুন্দর নেক ডিজাইন তৈরি করা যায় আমি পরের ভিডিওতে এই ভিডিওটা নিয়ে আপনার জন্য আসছি। হয়তো আজকে যদি এডিট করে উঠতে পারি, আর না হলে কালকে সকালে আপনি পেয়ে যাবেন ভিডিওটা। আমব্রেলা স্লিপটা অনবদ্য রকমের, ভীষণ সুন্দর দেখতে, ইউনিক স্টাইল। আর নেক ডিজাইনটা দেখতে কিন্তু ভুলবেন না, ভীষণ সুন্দর হাফ কলার নেক পাইপিং এর সাথে আমি কমপ্লিট করেছি। আর এই পাইপিংটা কট পাইপিং এর ব্যবহার করেছি। আরও একটা ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো কি করে আপনি কট পাইপিং তৈরি করতে পারেন। যদিও আমার চ্যানেলে একদম প্রথম দিকে একটা শর্ট ভিডিও আছে যার মাধ্যমে আমি দেখিয়েছিলাম কি করে আপনি কট পাইপিং তৈরি করতে পারেন। আমার চ্যানেলটা যদি আপনার কাছে ইউজফুল মনে হয়, আচ্ছা ম্যানিকুইনকে পরিয়ে দেখা যাক কেমন লাগছে। তো এই দেখুন এরকম লাগবে, যখন আপনি নিজে পরবেন তখন আপনাকে এইরকমই লাগবে। ট্রানজিশনটা কেমন লাগলো একটুখানি জানাতে ভুলবেন না প্লিজ। আমিও কিন্তু শিখছি আপনারই মতন, যেমন এই ট্রানজিশনটা আমি একটা রিলের মাধ্যমে শিখেছি, তাই অবশ্য করে আমার পাশে থাকতে ভুলবেন না। আপনি আমার সাথে থাকুন, পাশে থাকুন। আর যদি মনে হচ্ছে চ্যানেলটা ইউজফুল, আপনার জন্য খুব দরকার, তাহলে চ্যানেলটা অবশ্য করেই কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দেবেন। নিত্য নতুন ডিজাইনার ড্রেস নিজের জন্য কি করে তৈরি করা যায়, আপনজনের জন্য কি করে তৈরি করা যায়, আমি আপনার সাথে শেয়ার করে থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য। আবার দেখা হচ্ছে নেক ডিজাইনটা নিয়ে। ধন্যবাদ।